আচ্ছা, তুমি কি জানো তোমার প্রতিদিনের ছোট ছোট কাজগুলোই ঠিক করে যে তুমি 5 বছর পরে কে হবে বা কোন পর্যায়ে যাবে। তুমি আজ যা করছো সেটাই কিন্তু ধীরে ধীরে তোমার ভবিষ্যৎ বানাচ্ছে, অথবা তোমার কাজের উপরে ভিত্তি করে তোমার ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। আমি আজকে এই লাইফ ম্যানেজমেন্ট ও মোটিভেশন চ্যানেলে মূলত আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলবো ছোট ছোট অভ্যাস কিভাবে তোমার জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে এই বিষয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আজকের এই ভিডিওটা, কারণ শেষে আমি তোমাকে এমন কিছু বাস্তব টেকনিক দেব বা এমন কিছু বাস্তব টেকনিক বলবো যেগুলো ফলো করলে তোমার জীবন বদলাতে শুরু করবে ইনশাল্লাহ। নাম্বার ওয়ান, এক নম্বরে বলতে চাই অভ্যাস কেন এত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা অনেকেই ভাবি একদিন আমরা বড় কিছু করব, কিন্তু সত্যি কি জানো? সত্যি হলো বড় কিছু কিন্তু একদিনে হয় না। সাফল্য সব সময় ধীরে ধীরে আসে। প্রতিদিনের ছোট ছোট উন্নতির মাধ্যমে সাফল্য ধরা দেয়। ঠিক আছে, মনে করো তুমি প্রতিদিন 10 মিনিট পড়ো, অথবা প্রতিদিন 5 মিনিট পড়ো, এক্সারসাইজ করো, প্রতিদিন একটা করে স্কিল ডেভেলপ করো বা একটা করে স্কিল শেখার চেষ্টা করো। এগুলো ছোট মনে হলেও 1 বছর পরে এগুলোই তোমাকে অন্য লেভেলে নিয়ে যাবে, বিশ্বাস করো। এরপরে আমি তোমাকে পার্ট টু তে বলতে পারি 1% রুল। ধরো তুমি প্রতিদিন 1% করে ভালো হচ্ছ। ধরো প্রথম দিন তোমার মনে হবে তোমার ভিতরে কিছুই না, কোনো পরিবর্তন আসেনি। 1 মাস পরে মনে হবে সামান্য পরিবর্তন আসছে। 1 বছর পরে মনে হবে বিশাল পরিবর্তন তোমার লাইফে আসছে। আর যদি প্রতিদিন 1% করে খারাপ হও, তাহলে ধীরে ধীরে তুমি নিচে নামতে থাকো। এজন্যই বলা হয় তুমি যা প্রতিদিন করো সেটাই কিন্তু তুমি হয়ে যাও। তো 1% করে উন্নতি করার চেষ্টা করো নিজের ভিতরে। পার্ট থ্রি, বাস্তব উদাহরণ দেই। দেখো, চলো তোমাকে একটা আমি উদাহরণ বলি। মনে করো দুজন মানুষ, একজন এ, সে প্রতিদিন 30 মিনিট করে পড়ে, নিয়মিত কাজ করে। আর পার্সন 2 নাম্বার যে বি, সারাদিন মোবাইল স্ক্রল করে, কোনো পরিকল্পনা নাই। ঠিক আছে, এবার 1 মাস পরে পার্থক্য কিন্তু দুজনের ভিতরে সৃষ্টি হয়, কিন্তু এটা কম। 1 বছর পরে আকাশ আর পাতাল পার্থক্য এই দুজনের ভিতরে সৃষ্টি হয়ে যায়। কারণ ছোট ছোট অভ্যাস, ঠিক আছে, এই ছোট ছোট অভ্যাস জমা হয়ে বড় ফল তৈরি করে। ঠিক আছে, তো এই জন্য দুজনের ভিতরে একটা পার্থক্য তৈরি হয়ে যায়। এবার খারাপ অভ্যাসের ভয়ঙ্কর প্রভাব। আমরা শুধু ভালো অভ্যাস না, খারাপ অভ্যাসকেও গুরুত্ব দেই না। ঠিক আছে, যেমন অতিরিক্ত মোবাইল স্ক্রল করা বা অতিরিক্ত মোবাইল ব্যবহার। আমরা তো এখন মনে করি ভাই মোবাইল ইউজ করা এটা তো একটা নর্মাল। ঠিক আছে, কিন্তু অতিরিক্ত মোবাইল ব্যবহার এটা আলসামি সৃষ্টি করে। ঠিক আছে, দেরি করে ঘুমানো, এগুলো ছোট ছোট বদঅভ্যাস মনে হলেও ধীরে ধীরে এগুলোই তোমার জীবনকে নষ্ট করে দেয়। কিভাবে ভালো অভ্যাস তৈরি করবে, আসো এখন হচ্ছে তোমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলি। এক নাম্বার বলবো ছোট ছোট করে শুরু করো, একবারে বড় কিছু করতে যেও না। ঠিক আছে, এইরকম সিদ্ধান্ত নিও না যে আজকে আমি 2 ঘন্টা পড়বো, দরকার নেই। তুমি নিজেকে এইভাবে তৈরি করো, আমি আজকে মাত্র 10 মিনিট পড়বো। এবার এটাকে নিয়মিত করো। মানে তুমি নিয়মিত ব্যাপারটা ধরে রাখো, পারফেক্ট না হলেও সমস্যা নেই, কিন্তু নিয়মিত হওয়াটা জরুরি। আমার 2 ঘন্টা লাগবে না, কিন্তু আমি 10 মিনিট এটা প্রতিদিন প্র্যাকটিস করব। 3 নাম্বার বলতে তুমি ট্রিগার ব্যবহার করো, যেমন ঘুম থেকে উঠেই পানি খাওয়া। ঠিক আছে, ঘুম থেকে উঠে একটু পানি খাও, খাওয়ার পরে 5 মিনিট পড়ো। ঠিক আছে, এরপরে বলতে পারি তুমি এনভায়রনমেন্ট ঠিক করো, মানে তোমার পরিবেশ। পড়ার জায়গায় মোবাইল একেবারে আলাদা রাখো, মোবাইল দূর করে দাও। পড়ার জায়গার কাছেই এই ফোন আইনো না, প্রয়োজনে বাবা মার কাছে দিয়ে আসো। এবং ভালো কাজ করার পরে নিজেকে পুরস্কার দাও, পুরস্কৃত করো। ছোট কাজ করলে নিজেকে অ্যাপ্রিসিয়েট করো। ঠিক আছে, এভাবেই তুমি উন্নতি করতে পারবে। বাস্তব জীবনের কিছু পরিবর্তন প্ল্যান তুমি চাইলে আজ থেকেই শুরু করতে পারো। আমি কিছু কথা বলি, যেমন 5 মিনিট করে পড়া। মাথায় রাখতে হবে আমি প্রতিদিন 5 মিনিট পড়বো। 5 মিনিট এক্সারসাইজ, এটা তুমি 1 সপ্তাহ করে দেখো। 1 সপ্তাহ পরে তুমি 10 মিনিট পড়ো, মানে পড়াটাকে আর একটু বাড়াও, এবং 10 মিনিট তুমি কাজ করো। 30 দিন পরে তুমি নিজেই পার্থক্য দেখতে শুরু করবে, যে ওই যে তোমার একটা ব্রেনের ভিতরে অভ্যাস ঢুকে গেছে, এটা অনেক শক্তিশালী হয়েছে। সো এই জন্য তোমার জীবনে কিছুটা হলেও পরিবর্তন আসছে। মনে রেখো, বড় সাফল্য কিন্তু হঠাৎ করে আসে না,
ছোট ছোট অভ্যাসই বড় মানুষ তৈরি করে। আজ তুমি যা করছো সেটাই কিন্তু তোমার ভবিষ্যৎ। তুমি আজকে যা করছো সেভাবেই তুমি তোমার ভবিষ্যৎকে তৈরি করছো। তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও যে আমি ছোট থেকে শুরু করব, নাকি আমি বড় করে করতে যেয়ে নিজেকে থামায় দেব। আমি বলি বড় করে করার দরকার নেই, ছোট করে শুরু করো, কিন্তু কোনো কিছু থেকে থেমে যেও না। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দাও, কমেন্ট করে বলো আজ থেকে তুমি কোন অভ্যাসগুলো শুরু করবে। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে আমার পাশে থাকো। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। রেগুলার এই ধরনের ভিডিও আসবে, এবং এরকম কোন ধরনের মোটিভেশনাল মূলক ভিডিও তোমরা চাও আমাকে কমেন্ট করে জানাও। আমি অবশ্যই ইনশাল্লাহ সেই ধরনের ভিডিও তোমাদেরকে করে দেবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।